ফেসবুক থেকে কখনোই টাকা ইনকাম করতে পারবেন না। আমি আবার বলছি, ফেসবুক থেকে কখনোই টাকা ইনকাম করতে পারবেন না যারা এই ধরনের কাজগুলো করতেছেন। চলুন দেখি যে কোন ধরনের কাজগুলো করলে আপনারা কখনোই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না। আমরা প্রথম অবস্থায় কী করি, আমরা আমাদের প্রোফাইলটাকে প্রফেশনাল মোড অন করি। তো প্রোফাইল থেকে প্রফেশনাল মোড অন করার পর আমাদের যে ফ্রেন্ডরা থেকে যায় তারা কিন্তু আমাদের ফলোয়ার হয়ে যায়। যেহেতু তারা আমাদের ফলোয়ার হয়ে যায়, আমরা যখন ভিডিও আপলোড করি সেক্ষেত্রে যদি ভিডিওগুলোতে বেশি ভিউ না আসে অথবা যে ছবিগুলো পোস্ট করতেছি সেই ছবিগুলোতে যদি কমেন্ট না আসে, আমরা কি করি, আমরা সেখান থেকে কাজ করা বন্ধ করে দিই। কাজ করা বন্ধ করে কি করি, আমরা ভিডিওটা ডিলিট করি। অনেকে ভিডিও বা ছবিটা ডিলিট করি, ডিলিট করার পর আবার কি করি, প্রফেশনাল মুডটা যে অন করলাম সেটা আবার অফ করি, অফ করে আবার অন করি, আবার অফ করি, আবার অন করি। মানে আমরা বারবার অন করি এবং বারবার অফ করি। যদি এই কাজটা করে থাকেন আপনাদের পেজের কিন্তু আপনাদের প্রোফাইলের রিচ এনগেজমেন্ট ডাউন হয়ে যায়। এক্ষেত্রে কিন্তু আপনি চাইলেও সহজে টাকা ইনকাম করতে পারবেন না। দ্বিতীয়ত যে কাজটা আমরা করি, আমরা কি করি, আমরা একই যে পেজ প্রোফাইলটা দিয়ে কাজ করতেছি এবং মনে হচ্ছে যে এই প্রোফাইলটাতে আমার খুব একটা গ্রোথ হচ্ছে না, আমরা একই সেম জিমেল দিয়ে আরেকটা প্রোফাইল ক্রিয়েট করি। দেখেন, যে জিমেলটা দিয়ে আমরা অলরেডি প্রোফাইলটা ক্রিয়েট করেছি, যেখানে আমরা সাকসেস হতে পারছি না বা অনেক ট্রাই করেছি, সেই জিমেল দিয়ে আবারও যখন ক্রিয়েট করি ওই জিমেলটা কিন্তু রেকর্ড করা থেকে যায়। সেক্ষেত্রেও কিন্তু সফলতা অর্জন করা সম্ভব হয়ে ওঠে না। পরবর্তীতে যে কাজ করি, আমরা অনেক সময় দেখি কি, ট্রেন্ডিং টপিক আমরা ইনস্টাগ্রামে, টিকটকে বা ইউটিউবে বিভিন্ন ধরনের ভিডিও দেখি, ট্রেন্ডিং ভিডিও, এবং যেগুলোতে মিলিয়ন মিলিয়ন ভিউ চলে আসে। আমরা চিন্তা করি এই ভিডিওগুলো যদি আমরা আমাদের পেজে দিয়ে দিই অথবা প্রোফাইলে দিয়ে দিই তাহলে কী হবে, অনেক বেশি পরিমাণে ভিউ আসবে। হ্যাঁ, অনেক বেশি পরিমাণে ঠিকই ভিউ আসে, কিন্তু ওই ভিডিওগুলোতে কপিরাইট চলে আসে, রেস্ট্রিকশন চলে আসে। আপনার তো টাকা ইনকাম করা তো দূরের কথা, কিছুদিন পর আপনার আইডিয়া খুঁজে পাবেন না। তাই এই ধরনের কাজ করা যাবে না। আবার অনেক সময় আমরা কি করি, আমরা যখন ভিডিও আপলোড করি, ভিডিও আপলোডের সময় অনেক সময় মিউজিক ব্যবহার করার কারণে কপিরাইট চলে আসে। আমরা অনেকে কি করি, কপিরাইট ভিডিওটা ডিলিট করি, ডিলিট করে দিয়ে আবার কি করি, ডিলিট করে দিয়ে আবার অন্য একটা মিউজিক ব্যবহার করে আবার আপলোড করি। প্রথম অবস্থা হচ্ছে মিউজিক ব্যবহার, যতদিন পর্যন্ত পারমিশন আসেনি ততদিন পর্যন্ত মিউজিক ব্যবহার করার দরকার নেই। দ্বিতীয়ত হচ্ছে, আপনি যখন ভিডিওটা ডিলিট করছেন বা ভিডিওটা আপলোড করেছেন, সেই ভিডিও একটা কন্টেন্ট আইডি আছে, সেই আইডিটা কিন্তু অলরেডি ফেসবুকের কাছে নোট ডাউন হয়ে গেছে। তারপরেও কি করি, আমরা অন্য গান দিয়ে আমরা ভিডিওটা আপলোড করি। এ থেকেও কিন্তু আপনি কখনোই টাকা ইনকাম করতে পারবেন না। মনিটাইজেশন তো অনেক দূরের কথা। পরবর্তীতে যে কাজ করি, আমরা অনেক সময় অসুস্থ হয়ে যাই অথবা আমাদের হাত হাত কেটে যায় অথবা রাস্তাঘাটে বিভিন্ন ধরনের দুর্ঘটনা যখন আমরা দেখি, আমরা লাইভ শেয়ার করে দেখাই অথবা আমরা ভিডিও করে দিই। এইগুলো হচ্ছে কমিউনিটি গাইডলাইনের বাইরে। এই ধরনের যদি কোনো ছবি, ভিডিও, কোনো কিছু পোস্ট করেন, আপনাদের কিন্তু মনিটাইজেশন আসবে না, রেস্ট্রিকশন চলে আসবে। পরবর্তীতে আমরা আরও যে কাজগুলো করি, আমরা অনেক সময় লাইভে চলে আসি। লাইভে আসার পর কি করি, লাইভে আসার পর দেখা যায় যে অনেক সময় গান বাজতেছে, অনেক সময় হচ্ছে যে বাচ্চা কান্নাকাটি করতেছে, আবার অনেক সময় আমাদের টিভি দেওয়া থাকে। আবার আমরা যারা হোস্টেলে থাকি তাদের হয় কি, আমরা একই রুমে যেহেতু অনেকজন থাকি, সেক্ষেত্রে আমি হয়তো বা লাইভ করতেছি, পাশের জন্য হয়তো বা গান শুনতেছে অথবা মুভি দেখতেছি। সেই যে সাউন্ডগুলো, ওই সাউন্ডগুলো যখন আমাদের লাইভে চলে আসে তখন কিন্তু আমাদের ফ্ল্যাগ কন্টেন্ট চলে আসে। তো এগুলো হচ্ছে কমন কিছু বিষয়। এগুলো যদি আপনি অ্যাভয়েড না করেন, অর্থাৎ এগুলো যদি আপনি করে থাকেন, আপনি কখনোই ফেসবুক থেকে টাকা ইনকাম করতে পারবেন না, 1 টাকাও ইনকাম করতে পারবেন না। আমি আপনাকে বলে দিচ্ছি, গ্যারান্টি সহ বলে দিই। কারণ আমি আমার যত ভিডিও আপলোড করি সব হচ্ছে প্রমাণসহ ভিডিও। প্রমাণ ছাড়া কোনো ধরনের আমি ভিডিও আপলোড করি না। এবং সবসময় আমি বলে রাখি, অবশ্যই আপনার ফেসবুকের কমিউনিটি গাইডলাইন সম্পর্কে জানবেন। ফেসবুকের কমিউনিটি গাইডলাইন জানলে আপনারা বুঝতে পারবেন কোন কাজগুলো করা যাবে এবং কোন কাজগুলো করা যাবে না। ইতিমধ্যে আমি যে কথাগুলো বলেছি, এগুলো যদি আপনি করে থাকেন, এগুলো কাজ থেকে বিরত থাকেন এবং গাইডলাইন মেনে ভিডিও আপলোড করেন, ইনশাল্লাহ আপনি একদিন টাকা ইনকাম করতে পারবেন। আর এইভাবে যদি চলতে থাকে, সারা জীবনেও 1 টাকা ইনকাম করতে আপনি পারবেন না। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন।